আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনারা সুন্দর করে আপনাদের সকল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু করতে যাচ্ছি এবং এই ভিডিওতে আমি এখন আপনাদের বাংলা বিষয়ের যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেগুলো নিয়ে একটি ছোট আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে সুন্দর করে আমার এই আলোচনাটি শুনবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে পরীক্ষায়, যেগুলো আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের বাংলা বইয়ে আছে পৃষ্ঠা 36 থেকে পৃষ্ঠা 58 পর্যন্ত। পরীক্ষায় আমাদের থাকবে ছড়া। আমরা ক্লাসে দুটো ছড়া শিখেছি, একটি ট্রেন এবং একটি হচ্ছে মামার বাড়ি। এই দুটো কবিতা থেকে যে কোনো একটি কবিতা আমাদের আসবে, তাই আমাদেরকে দুটো কবিতাই খুব ভালো মতো প্রস্তুতি নিতে হবে। অবশ্যই আমরা মনে রাখব, কবিতা লেখার সময় আমাদেরকে কবিতার নাম এবং কবির নাম লিখতে হবে। কবিতার নাম এবং কবির নাম না লিখলে সেক্ষেত্রে নম্বর কাটা যাবে। তাই অবশ্যই আমাদেরকে কবিতার নাম এবং কবির নাম সহ যে কোনো একটি কবিতা পরীক্ষার খাতায় লিখতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে দুটো কবিতাই ভালো মতো শিখে আসতে হবে। এবং কবিতা লেখার ক্ষেত্রে বইতে ঠিক যেভাবে আছে, যেই বিন্যাসে আছে, লাইন, দাড়ি, কমা ঠিক সেভাবেই লিখতে হবে। পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শব্দ গঠন, এলোমেলো বর্ণ, সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ, যুক্ত বর্ণ, পৃথককরণ, শব্দার্থ, প্রশ্নোত্তর, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং অনুচ্ছেদ। ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদেরকে শিখতে হয়েছে এবং আমরা প্রত্যেকটি বর্ণমালা দিয়ে 4টি করে শব্দ গঠন করা শিখব। এখানে আমরা কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করা দেখতে পাচ্ছি। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দটি গঠন করব। নেক্সট টপিক শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের জন্য আমরা এখানে কিছু শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি দেওয়া আছে। এই 10টা শূন্যস্থান পূরণই আমাদের এবারের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সো আমরা এগুলো ভালো মতো বাসায় মুখস্থ করে ফেলব। পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে যুক্তবর্ণ, পৃথককরণ ও একটি করে শব্দ গঠন। এখানে কিছু যুক্ত বর্ণ দেওয়া আছে, পরীক্ষায় এই যুক্ত বর্ণগুলো দেওয়া থাকবে। আমরা বর্ণগুলোকে ভেঙে দেখাবো এবং সেটি দিয়ে একটি করে শব্দ গঠন করব। নেক্সট টপিক শব্দার্থ। আমরা কিছু শব্দার্থ ক্লাসে শিখেছি, যেগুলো আমরা সাজেশনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই শব্দার্থগুলোই আমরা আমাদের পরীক্ষার জন্য ভালো মতো মুখস্থ করে ফেলব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটাও আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যেমন আমাদের প্রশ্ন আসবে, ট্রেন কেমন শব্দ করে চলে? আমাদেরকে উত্তরে লিখতে হবে ট্রেন ঝক ঝকাঝক শব্দ করে চলে। উত্তরটি অবশ্যই একটি বাক্যে হতে হবে, একটি শব্দে উত্তর দেওয়া যাবে না। আপনারা যদি পুরো বাক্যে উত্তরটি লিখেন সেক্ষেত্রে একমাত্র তখনই আপনারা ফুল মার্কস পাবেন। সো আমরা এই 11টি যে প্রশ্ন আছে এই 11টি প্রশ্নেই খুব ভালো মতো পড়ে ফেলবো এবং প্রত্যেকটি উত্তর আমরা একটি বাক্যের মধ্যেই আমরা দিব। পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আসবে বিপরীত শব্দ। আমরা কিছু শব্দ শিখেছি যেগুলোর বিপরীত শব্দ এখানে দেয়া আছে। যেমন ভুলের বিপরীত শব্দ শুদ্ধ, চেনার বিপরীত শব্দ অচেনা। এরকম যেই শব্দগুলো এখানে দেয়া আছে এগুলোর বিপরীত শব্দ আমরা খুব ভালো মতো শিখে ফেলব। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে এক কথায় প্রকাশ। আমাদের প্রশ্নে লেখা থাকবে অল্প কথা বলে যে। আমাদেরকে শুধু উত্তরটি লিখতে হবে অল্পভাষী, বেশি কথা বলে যে, বা আমাদেরকে শুধু উত্তরটি লিখতে হবে বাচাল। তাই এখানে যে এক কথায় প্রকাশগুলো দেওয়া আছে আমরা এগুলো খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে নেব। শেষ যে গুরুত্বপূর্ণ টপিকটি আছে সেটি হচ্ছে অনুচ্ছেদ। আমরা দুটো অনুচ্ছেদ শিখেছি, একটি জাতীয় ফল কাঁঠাল আর আরেকটি হচ্ছে আমাদের দেশ। এই দুটো অনুচ্ছেদই আমরা খুব ভালো মতো পড়ে ফেলবো। এখান থেকে দুটোর মধ্যে থেকেও একটি আসতে পারে অথবা একটি অনুচ্ছেদও আসতে পারে।
তাই আমরা খুব ভালো মতো জাতীয় ফল কাঁঠাল অথবা আমাদের দেশ এই দুটো অনুচ্ছেদই খুবই ভালো মতো আমরা পড়ে ফেলবো, যেন অনুচ্ছেদগুলো আসলে আমরা সুন্দর মতো লিখতে পারি। অনুচ্ছেদ লেখার ক্ষেত্রেও আমি বলবো সবাই অবশ্যই অনুচ্ছেদটির নাম লিখবেন। নাম না লিখলে কিন্তু নাম্বার সেক্ষেত্রে কাটা যাবে। প্রথমে আমরা অনুচ্ছেদের নাম লিখব, তারপর আমরা অল্প একটু গ্যাপ রেখে আমরা অনুচ্ছেদটি লেখা শুরু করব এবং সর্বনিম্নে অনুচ্ছেদের ক্ষেত্রে 5 লাইন লিখতে হবে। 5 লাইন মানে 5টি বাক্য আমাদেরকে কমপক্ষে লিখতে হবে। যে যত বেশি বাক্য লিখতে পারবে সে তো অবশ্যই তত ভালো নাম্বার পাবে। তবে কমপক্ষে একটি অনুচ্ছেদে 5টি বাক্য লিখতেই হবে এবং অনুচ্ছেদ লেখার সময় অবশ্যই প্রতিটি বাক্যের শেষে দাঁড়িয়ে দিতে হবে এবং কমা থাকলে কমা ইউজ করতে হবে। প্রত্যেকটি লাইন সুন্দর করে লিখতে হবে, অর্থহীন হতে হবে এবং সুন্দর করে বানানগুলো স্পষ্ট করে নির্ভুলভাবেই লিখতে হবে। তবেই আমরা কিন্তু পুরো মার্কস পাবো। যদি কোনো বানান ভুল হয়, বানান ভুলের ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কসও কাটা যাবে। সুতরাং এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বাংলা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো। আশা করি আপনারা সবাই খুব সুন্দর করে ভালো মতো বাসায় এই টপিকসগুলোর উপরে ভালো মতো প্রিপারেশন নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।